হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আফটার আ লং ব্রেক আমি আবারও ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা হচ্ছে খুব স্পেশাল। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, এবং সেটা কালকের অপেক্ষার ফল সবর কা ফল মিঠা হোতা হ্যায় বলে একটা কথা আছে। যদি মানে বলাটা যদি ভুল হয়, মানে ওয়ার্ডগুলো যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের একটা ট্রেলার লঞ্চ করেছে। সেটা দেখবো আমরা সবাই। আশা করছি তোমরা অনেকেই দেখে নিয়েছো, বাট আমার এখনও দেখা হয়নি, সরি টু সে। আমি এখন দেখব, এবং যারা যারা দেখেছো তাদেরকে আমি জোর করে দেখাবো, আর যারা যারা দেখোনি তাদেরকে অবভিয়াসলি আমি দেখাবো ভিডিওটা, ট্রেলারটা। এবং ট্রেলারটা দেখার পর আমার যা যা মনে হচ্ছে যে হ্যাঁ এটা এখানে অ্যাড হয়েছে, এটা এটা হয়েছে, ওটা যা যা হচ্ছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আগে ভিডিওটা দেখে নিই, দেন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো লেটস স্টার্ট। MIT में हमारा पहला दिन। एके, कम ऑन, कह दो कि ये तुम्हारी लाइफ का बेस्ट मोमेंट नहीं है। नहीं कह सकती। पता था मुझे। हाय, मेरा नाम पीटर पार्कर है। आज अजनबी जरूर लगूं, पर कभी तुम्हारा अपना था। कुछ बहुत बुरा होने वाला था और उसे रोकने का बस एक ही तरीका था, खुद को दुनिया की यादों से मिटा देना। क्योंकि मैं सिर्फ पीटर पार्कर नहीं हूं, मैं हूं स्पाइडरमैन। यार फ्रैंक, लिफ्ट ही देनी थी तो गाड़ी रोक देता। अपना रोना बंद कर, ये भी लेते जा। माँ की पूजा करो। और स्पाइडरमैन की जिम्मेदारियां कभी कभी पीटर पार्कर के लिए सजा बन जाती है। ये हो क्या रहा है मुझे? मकड़ी की आंख। एक्सक्यूज मी डॉक्टर बैनर, आपकी हेल्प चाहिए। अपना नाम क्या बताया बेटा? डीएनए म्यूटेट हो रहा है, यानी हालत बिगड़ती जाएगी। स्पाइडर की जिंदगी में 3 दौर होते हैं, और इन्हीं के बीच एक स्पाइडर खुद को पूरी तरह बेबस पाता है। हमारे सामने ऐसा खतरा है जो हमारे बस में नहीं है, जो दिखता तक नहीं है। मेरे रास्ते से हट जाओ। तेरी तो लग चुकी है स्पाइडर, और जो स्पाइडर सारे दौर पार कर लेता है उसका होता है एक तरह का पुनर्जन्म। अरे फूल, ओ फूल, ये एक तोहफा है। मैं एमजे, और मैं तुम्हारा नया नेबर हूँ। फ्रेंडली नेबर। আচ্ছা, তো আমার তো খুবই ভালো লাগলো। আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে ট্রেলারটা। এবং এখানে কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে মানে আমি অত ডিটেলসে বলতে পারবো না, বাট এখানে মোটামুটি বোঝানো হয়েছে যে আমি মানে স্পাইডারম্যান বা পিটার পার্কার, সে বলতে চাইছে যে কিছু একটা ঘটতে চাচ্ছিল, সেটার জন্য আমার মানে এমন কিছু একটা ঘটতে যাচ্ছিলো যার জন্য আমাকে নিজের আইডেন্টিটি পুরোপুরিভাবে শেষ করে দিতে হয়েছে। তো সেটা আমরা ভালোভাবেই জানি। স্পাইডারম্যানের লাস্ট মুভিতে আমরা দেখেছিলাম যে ডক্টর স্ট্রেঞ্জকে স্পাইডারম্যান বলেছিল যে আমার আইডেন্টিটি পুরোপুরি মুছে দাও, কেউ জানি মনে না রাখে যে পিটার পার্কারই স্পাইডারম্যান বা পিটার পার্কার কে। তো যার জন্য না তার গার্লফ্রেন্ডের মনে আছে, না তার বেস্ট ফ্রেন্ড, কারোরই মনে নেই যে পিটার পার্কার অ্যাকচুয়ালি স্পাইডারম্যান বা পিটার পার্কার কি।
এবং এখানে অর্গানিক ওয়েভ দেখানো হয়েছে, যেটা আমরা স্পাইডারম্যানের ফার্স্ট মুভি, টোবি ম্যাগুয়ারের ফার্স্ট মুভি স্পাইডারম্যান ট্রিলজির, সেখানে আমরা অর্গানিক ওয়েভ দেখেছিলাম। এবারও সেই অর্গানিক ওয়েভ আমরা দেখতে পাবো। এবং আমার সত্যি কথা বলতে অর্গানিক ওয়েভটা বেশ ভালো লাগে, যে স্পাইডারম্যান মানে সত্যি কথা বলতে হাতের থেকে ভেতর থেকে, শরীরের ভেতর থেকে জাল বেরোবে, সেটাই ভালো লাগে। কিন্তু এতদিন ধরে যে মানে মেশিন ইউজ করা বা ওয়েব শুটার ইউজ করা, এবারে সেটা শেষ হতে চলেছে। আর একটা সিনে এরকম দেখানো হচ্ছে যে প্রথম সিনে দেখানো হচ্ছে যে হাতে একটা বিশাল বড় একটা ওয়েব শুটার রয়েছে স্পাইডারম্যান, বাট পরবর্তী সময় যখন স্পাইডারম্যান নিজের অরিজিনাল ওয়েব, মানে ভেতর থেকে যে ওয়েবটা বেরোবে সেটা যখন পাবে, তখন তার হাতে সেই ওয়েব শুটারটা থাকবে না। কিন্তু কীভাবে পাবে এটা দেখাটা কিন্তু ইন্টারেস্টিং, এটা দেখতে হবে। এবং এখানে একজন হিডেন ভিলেন আছে, তাকে দেখানো হয়নি, না তার ফেস দেখানো হয়েছে, কে সেটাও দেখানো হয়নি। কিন্তু এখানে ব্রুস ব্যানার রয়েছে, পানিশার আছে, ব্রুস ভিলেন হিসেবে স্করপিয়নকে দেখানো হয়েছে। ড্রেসটাও বেশ সুন্দর লাগছে। এবং মানে কোয়াইট বলতে গেলে আমার আমার খুবই ভালো লেগেছে। আমি খুব মানে এক্সাইটেড ছিলাম, আছি, মিথ্যা কথা বলবো না, স্পাইডারম্যান মুভিটা দেখার জন্য। এবং আবারও যদি কখনো এরকম হয় যে ৩ জন স্পাইডারম্যান একসাথে একই ফ্রেমে আবার আসে, সেটা তো মানে বাওয়াল হয়ে যাবে। তো সেটা আমি চাইছি। এবং অ্যাভেঞ্জার্স ডুমসডেও আসতে চলেছে, যেটার জন্য আমি সেটার জন্য ওয়েট করে রয়েছি। দেখা যাক, এক এক করে সব এক এক করে হজম করতে হবে, একবারে খেতে গেলে তো বদহজম হয়ে যাবে। তো দেখি, এটা দেখতে হবে, এটার আবার কোনো ট্রেলার বেরোয় কিনা, তখন আবার একটা রিয়াকশন ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড সরি ফর দ্যাট যে আমি খুব একটা ভিডিও বানাতে পারি না, জাস্ট বিকজ আমার আমি বারবার বলবো, হয়তো তোমরা বলবে কেন বারবার বলছি একই কথা। তো তোমরা প্রত্যেকেই জানো, বা এর আগেও আমি ভিডিওতে বলেছি, তার জন্য আমি খুব একটা ভিডিও বানাতে পারি না, বাট চেষ্টা করি যাতে ভিডিও বানানো যায়, যাতে ভিডিও বানাতে পারি, এবং তোমরা যাতে দেখতে পারো সেই ভিডিওটা। তো হয়ে ওঠে না, সরি ফর দ্যাট। তো আজকের জন্য এইটুকুনি, আর বেশি টাইম নেব না। নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো। টিল দেন, বাই বাই।